নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে পার্সনের ডিপ থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখে নেব। তো চলুন শুরু করি। ফার্স্ট কার্ড এসছে ম্যাজিশিয়ানের কার্ড, 7 অফ সোর্স, 2 অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস, Ace of Pentacles and Knight of Pentacles. ওকে, ফাইন। এখানে এই কার্ডসগুলো রয়েছে হচ্ছে ম্যাজিশিয়ান রয়েছে, 7 অফ সোর্স, 2 অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস। এই কার্ডগুলি কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। নতুন একটি শর্টস অবশ্যই আমি আপলোড করে দেবো, আজকেই হয়তো করব। তো অবশ্যই সেটা দেখবেন যাদের অ্যাস্ট্রোলজি ভালো লাগে। আর প্রথমে আগে আপনাদের কিছু পার্সনের আমি এই মুহূর্তে, আপনার পার্সন এই মুহূর্তে বলছি নিজে একটা দ্বিধায় কনফিউশনে ফেসে রয়েছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তার মেন রিজন হয় আপনার রেসপন্সিবিলিটি থেকে উনি নিতে চাননি, রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় উনি নেন। আর 2 নম্বর হতে পারে আপনাকে মিথ্যা কথা বলেছেন, ঠিক আছে, যেগুলো উনি ধরা পড়েছেন, যে বর্তমানে কিন্তু সেটা উনি একটা কনফিউশনে ফেসে রয়েছেন। সেকেন্ড অফ অল হতে পারে যে এখানে হতে পারে যে আপনার পার্সন আপনাকে ডিপলি ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। কেন? এই এনার্জিটার জন্য। কারণ যখন আপনি ছিলেন তখন যেভাবে তাকে হেল্প করেছেন, পাশে থেকেছেন, তাকে সাপোর্টিভ হয়েছেন, মায়ের মতো কেয়ার, মাদারলি কেয়ার দিয়েছেন, সেটা কিন্তু বর্তমানে উনি কম্পেয়ার করেছেন অন্য জায়গায় গিয়ে, সেটাতে থেকে দেখেছেন যে আপনি কোথাও বেটার তাদের থেকে, ঠিক আছে। তো সেই কারণে উনি এস অফ পেন্টিকলস, এবং এটা জানেন যে আপনি লং টার্মে স্টেবিলিটি চান সম্পর্ক থেকে। যদি স্টেবলভাবে উনি থাকতে পারেন তাহলে ইউ ক্যান অ্যাকসেপ্ট হিম, আর যদি না পারেন তাহলে রিজেক্ট করে দেবেন, এটা ওনার মনে হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। তো দেখে নিই, ফার্স্ট কার্ডটা ক্ল্যারিফাই করবো আরও, তাহলে বোঝা যাবে। ম্যাজিশিয়ানের কার্ড, 8 অফ কাপস, এটা তো আসেই। এটা জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের সাথে পার্সোনাল ডিসিশনস অবশ্যই নেবেন না। যারা পার্সোনালি কনসালটেশনস নিতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। তার জন্য আমি অবশ্যই কিন্তু অ্যাস্ট্রো ট্যারট বেসড প্রেডিকশন দিই, ঠিক আছে। কোনো চিন্তা নেই যে এনার্জি চেঞ্জ হয়ে যাবে, যেটা পাবেন অন্তত অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করি। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশন বক্সটা অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, ওখানেই যোগাযোগের মাধ্যম দেওয়া থাকে। অনেকে এসে জিজ্ঞেস করেন যোগাযোগ করবো কী করে, কমেন্ট সেকশনটা চেক করে নিন, আমি বলেও দিচ্ছি। আর মেল আইডি দেওয়া আছে, ওপেন প্ল্যাটফর্মে নাম্বার দেওয়া নেই, মেল আইডি দেওয়া আছে। মেল করা খুবই সোজা, জাস্ট ওপেন করবেন মেলটা, কম্পোজ মেলে গিয়ে এবং টাইপ করে দিয়ে সেন্ড করে দেবেন, তাহলেই কিন্তু এনাফ। আপনার যাবতীয় যা কোয়ারিস ওখানে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে, এটাই বলার। তো ফার্স্ট কার্ড এসছে হচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড, 8 অফ কাপস। উনি এই মুহূর্তে দেখুন ম্যাজিশিয়ান, তার সাথে এমপ্রেস, এই এমপ্রেসটা উনি ফিল করছেন, এবং তার জন্যই আপনাকে প্রথমেই বললাম উনি আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন। ম্যানিফেস্ট করার কেন চেষ্টা করছেন? ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, এবং এই ব্যক্তি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু খুব ভালো, কথার জাদু ভীষণ আছে। যে কোনো মানুষ কিন্তু এনার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হয়ে যেতে পারেন। আপনিও কিন্তু এনার কথাতেই অ্যাট্রাক্টেড হয়েছেন। এত সুন্দর করে গুছিয়ে উনি কথা বলতে পারে না, যে কোনো মানুষ ওনার দিকে অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে। এটা ভুল কিছু না। ওনার একটা কী বলুন তো, পাওয়ার অফ কমিউনিকেশানস আছে আপনাদের পার্সনের মধ্যে। এমনটাও হতে পারে যারা কোনো কমিউনিকেশন সেক্টরে, তারা হচ্ছে তিনি যে প্রফেশনাল ফিল্ডে আছেন, সেটা হচ্ছে কমিউনিকেশন বেসড ফিল্ড। ওকে, এটা দেখতে পাচ্ছি। তো এমপ্রেস কার্ড আপনার সাথে এখন যে এখানে হয়তো আপনারা ম্যারিড পারসন হতে পারে, আপনারা ম্যারিড, দুজনা একে অপরে ম্যারিড দেখছেন, নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়েছে। অথবা হতে পারে আপনি ম্যারিড পারসনের সাথে ডিল করছেন, বা আপনার হয়তো চাইল্ড আছে, কিডস আছে, এরকম হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, উনি একটুখানি আইসোলেশন ফিল্ড এনার্জির মধ্যে রয়েছেন, ভীষণ একটা পেনফুল এনার্জির মধ্যে রয়েছেন, এবং একটা পেনের এনার্জির মধ্যে রয়েছেন বলেই কিন্তু উনি চাইছেন আপনাকে কিন্তু ম্যানিফেস্টেশনস করতে। কীভাবে? ওনার মেন উদ্দেশ্য এখন যে কোনো প্রকারণে, যেন তেন প্রকারণে, যে কোনোভাবেই উপায় হোক না কেন, উনি ভালোবাসাটাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, ঠিক আছে, এবং সঠিক ব্যক্তির থেকে সেটা পেতে চাইছেন। তো যাই হোক, আপনি হলেন সেই সঠিক ব্যক্তি। তো মুভ অন তো আপনার পার্সন আপনার থেকে করেনি, এবং কোথাও যেন আপনার উল্টোটা দেখতে পাচ্ছি, যে উনি আপনার ব্যাপারে ভাবছে, আপনি হয়তো মুভ অন করেছেন,
ঠিক আছে, কারণ আপনি তো অনেকে এমপ্রেসের এনার্জিতে রয়েছেন, মানে সমস্ত দিক থেকে একটু এগিয়ে রয়েছেন। তো ভালো মন্দ বিষয় বুঝেও আপনি যেন মুভ অন করছেন, কিন্তু উনি কিন্তু মুভ অন করেননি এখনও। 10 অফ ওয়ান্ডসের কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, এনার্জি বেসড রিডিংয়ে আপনাদের এনার্জি প্রয়োজন, ঠিক আছে? তবেই আমি কিন্তু ভালো করে আরও রিডিংটা করতে পারবো। তো আপনাদের এনার্জির জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 10 অফ ওয়ান্ডস এবং হচ্ছে 7 অফ সোর্সের কার্ড, 2 অফ কাপসের এনার্জি। দেখুন, ভালো তো বাসে, ঠিক আছে? ভালোবাসা, স্টার কার্ড, অনেক কিছু দিয়েছেন আপনি আপনার লাইফে, এবং এই ব্যক্তি আপনি কিন্তু লাইফে ভীষণ, আপনিও ভালো ম্যানিফেস্টার। হয়তো আপনার জীবনে অনেক কিছু আসতে হয়তো দেরি করছে, কিন্তু যখন যেটা আপনি পান একেবারে আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে যায়, এরকম দেখতে পাচ্ছি। তো আপনার পার্সন আপনাকেই ঠকিয়ে আপনাকেই ঠকিয়ে নিজেই এখন বিপদে পড়ে বসে রয়েছে, নিজের মধ্যে একটা বার্ডেন এনার্জির মধ্যে রয়েছে, বিভিন্ন দিক থেকে বার্ডেন। উনি অ্যাকচুয়ালি কী বলুন তো, এত পরিমাণে লাইফে যাদের ফ্যামিলি, হয়তো এই পার্সনের উপরে ফ্যামিলি, মানে উনি হতে পারেন যে ফ্যামিলি বড় হোক, সিঙ্গেল চাইল্ড হোক, যেমনই হোক, ওনার উপরে ফ্যামিলি রেসপন্সিবিলিটি এতটাই পরিমাণে এসে দাঁড়িয়েছেন, এক একটা সময় ওনার মনে হয় যে পুরো পালিয়ে যায়, আর পারছি না নিতে রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এই পজিশনে রয়েছেন। এবং সঙ্গে সঙ্গে রয়েছে 2 অফ কাপসের এনার্জি, কারণ আপনার সাথে যে বিহেভটা উনি করেছেন সেটা আপনি একদম ডিজার্ভ করেন না। কিন্তু এখানে 2 অফ কাপস মানে ব্যালেন্স করতে হবে। আপনি ভালোবাসা এতদিন দিয়েছেন, উনি কী করেছেন, সে ভালোবাসা নিয়ে গেছেন, উল্টে কী করেছেন, আপনার সাথেই ছলা কৌশল করেছেন। এখন মনে হচ্ছে উনি যতক্ষণে ব্যালেন্স করবেন ততক্ষণে কিন্তু আপনি এখানে জাস্টিসটা পাবেন, ওকে? সেকেন্ড অফ অল এখানে হতে পারে যে আপনি ছাড়াও হয়তো আরেকটা অপশানস দেখেছেন, আরেকজনকে উনি ভালোবেসেছেন, আরেকটা থার্ড পার্টি এসে জুড়ে পড়েছেন বা আপনাকে মিথ্যা কথা বলেছেন। আপনি হয়তো জানতেও পারেননি এই ব্যক্তি হয়তো ম্যারিড বা এই ব্যক্তির লাইফে অন্য কেউ আছে, পরে হয়তো সেটা ডিসক্লোজ হয়েছে। কিছু কিছু মানুষের লাইফে যেটা এসছে আমি সেটা বললাম, ঠিক আছে? তো এই মুহূর্তে এই এনার্জিটাই দেখতে পারলাম। তো নেক্সট কার্ড দেখে নেব হচ্ছে 2 অফ সোর্সের কার্ড। কী রয়েছে 2 অফ সোর্স, 9 অফ পেন্টিকালস, ভেরি নাইস এনার্জি। 6 অফ সোর্সের কার্ড। এতদিন আপনি রিলেশনশিপটা একতরফা বয়ে নিয়ে গিয়েছেন, কুইন অফ ওয়ান্ডস, ঠিক আছে? এই কুইনের হাতে সমস্ত ধরনের কিন্তু এনার্জি রয়েছে। এই কুইন কখনো কিন্তু পালাতে জানে না। আপনার পার্সন যেমন পালানোর এনার্জিতে রয়েছেন, তিনি কিন্তু পালানোর এনার্জি, মানে উনি কিন্তু পালাতে, মানে আপনি পালান না, এরকম ব্যাপার রয়েছে। লাইফে বিভিন্ন বিষয় নিয়ে, কিছু কিছু বিষয় নিয়ে না ওনার মধ্যে কিন্তু এখনও ভয় কাজ করছে। 5 অফ পেন্টিকলস, ভীষণ বিষয় নিয়ে ভয় কাজ করছে। ঠিক টাইমে কি আপনি মানে আপনার রেসপন্সিবিলিটি উনি নিতে পারবেন? কারণ দেখুন এখানে দুটো সুন্দর কার্ড, এক হচ্ছে কুইন অফ ওয়ান্ডসের কার্ড, এক হচ্ছে 9 অফ পেন্টিকলসের কার্ড। উনি জানেন যে আপনি কারোর ওপরে মানে আপনি একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট পারসন। আপনি অন্যের ওপরে আপনার দায়ভার দিয়ে দেবেন, এটা আপনি পছন্দও করেন না, এমনি চানও না। এখানে নিজের ভার, নিজের দায়ভার বেশ ভালোভাবেই নিতে জানেন, কিন্তু তবুও তো একটা মানুষের দায়িত্ব থাকে। ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে যতটা আপনি রেসপন্সিবিলিটি নিতে জানেন, ততটা রেসপন্সিবিলিটি কি উনি নিতে পারবেন? বা হতে পারে যে আপনি এক সময় একটা টাইমে একাই এই রিলেশনশিপটাকে বয়ে নিয়ে গেছেন, তার ফ্রুটফুল রেজাল্ট কী হয়েছে? 0। তো এই মুহূর্তে আপনার পার্সনে কোথাও ভয় হচ্ছে যে যদি এটা হতে পারে, একদিকে হয়তো আপনি রয়েছেন, এখানে হয়তো আরেকজনের রয়েছে, মানে ওনার ফ্যামিলি পরিবার যদি কেউ থাকে, আপনি যদি ম্যারিড পার্সনের সাথে ডিল করেন, সেই জায়গায় উনি কীভাবে ব্যালেন্স করবেন বুঝতে পারছেন না। দুটো জায়গাতেই ওনার খুব কষ্টসাধ্য, কষ্টদায়ক বলে মনে হচ্ছে। 2 নম্বর, এখানে যাদের ওই ব্যাপারটা নেই তাদেরকে বলি যে আপনি যে পজিশনে রয়েছেন, আপনি যেভাবে ভালোভাবে আপনি আপনার লাইফটাকে ডিল করেন, আপনি হয়তো ভালো জায়গায় বিলং করছেন, এখানে একটা ভালো জিনিসও আছে। আপনি হয়তো ভালো জায়গায় বিলং করেন, রয়্যাল জায়গায় বিলং করেন। তো সেই রকম পজিশন কি উনি নিতে পারবেন? আপনার কাঁধে কাঁধ রেখে কি চলতে পারবেন? আপনার রেসপন্সিবিলিটি কি নিতে পারবেন? যেরকমভাবে আপনি চান যে সুন্দরভাবে সারা জীবনভাবে একসাথে থাকতে, এতটা রেসপন্সিবিলিটি কি উনি নিতে পারবেন? এই প্রত্যেকটা জিনিস নিয়ে উনি কিন্তু একটা, মানে কত পেনফুল একটা হার্ডশিপের মধ্যে রয়েছে, যার কারণেই আপনার পার্সন এই মুহূর্তে একটা 2 অফ সোর্সের এনার্জি, মানে কনফিউশন, ডিলেমা। ওই ডিলেমাটা, ওই ভয়টা ওই কারণেই পাচ্ছে, কনফিউশনটা ওই কারণেই হচ্ছে। যার যেটা জায়গা আছে সেই জায়গা থেকে উনি ততটাও রেসপন্সিবিলিটি পালন করতে পারবেন কি না, এই বিষয়টাকে নিয়ে উনি এখনও পর্যন্ত একটা দ্বিধার মধ্যে ফেঁসে রয়েছেন। 9 অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টিকালস। এই ব্যক্তি, মানে আপনার মতো ম্যারসনের থেকে যে মুভ অন সহজে করবেন, এটা পসিবল না। দেখুন, মুভ অনও উনি করতে পারেননি, আবার আসতেও সহজে পারছেন না। পেজ অফ সোর্স আপনাকে স্টক করার চেষ্টা করছে, অনলাইন থ্রুই স্টক করার চেষ্টা করছেন, আইডিয়াস নেওয়ার চেষ্টা করছেন। আপনার এনার্জি এই মুহূর্তে কী রয়েছে,
এটা উনি ভাবার চেষ্টা করছেন, ঠিক আছে। এবং 9 অফ ওয়ান্স, নিজের লাইফটা যে খুব একটা ভালো এনার্জির মধ্যে রয়েছে তা নয়। 5 অফ কাপস ভীষণভাবে রিগ্রেটের এনার্জি, কারণ তার লাইফে তিনটে কাপস পড়ে গেছে, শুধু 2টো কাপসও এখনও বেঁচে আছে। সেই বেঁচে যাওয়া জিনিসটা যে হোপস, সেই হোপসটা উনি খুঁজে পাচ্ছেন না। হয় না যে মানুষের লাইফে যে জিনিসগুলো চলে যায় সেই জিনিসগুলো নিয়েই কিন্তু সবাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করে, তার লাইফে কি আছে সেটা দেখতে পায় না। তো আপনি সাপোর্টিভ পার্সন ছিলেন, বিভিন্নভাবে তাকে সাপোর্টেড করেছেন, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছেন যখন যার প্রয়োজন, কারণ আপনার পার্সোনাল লাইফে কম বেশি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, ঠিক আছে। আপনি সেটা যখন তার লাইফে ক্রাইসিসগুলো হয়েছেন তখন আপনি হয়তো তখন তাকে সাপোর্ট দিয়েছেন, সেই সাপোর্টটা দেখতে পাচ্ছি। ইমোশনাল সাপোর্ট, কখনো কখনো মনে হয়েছে যে এই ব্যক্তিটাকে মায়ের মতো কেয়ার বা মায়ের স্নেহ যত্ন উনি সঠিকভাবে পায়নি, তাকে সেই মাদারলি কেয়ারটাকে প্রোভাইড করি সেটাও আপনি দিয়েছেন। তো অল অ্যাবাউট তারই কিন্তু মানে আপনাকে হারিয়ে আপনার কোনো লসের থেকে ওনার লস অবশ্যই হয়েছে, সেই কারণে কিন্তু 5 অফ কাপসের এনার্জি মানে রিগ্রেট করছে। তো আপনার পার্সন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনি আপনার ভ্যালুটা কোথাও না কোথাও রিয়ালাইজেশনস হচ্ছে, কিন্তু নিজের লাইফে একটা ব্যাটেল চলছে। ওকে ফাইন। এসব ব্যক্তি ডেভিল একার আপনার সাথে কিন্তু একটা মানে একটা এনার্জি, মানে কি বলুন তো, মানে আমি যেহেতু অন্য কথা বলি না এখানে, তো সেখানে বলি যে আপনার প্রতি একটা অ্যাট্রাকশান ফিল করছে, ঠিক আছে। যাদের সাথে পার্সোনাল রিলেশনশিপ রয়েছে, মানে একটা অন্য রিলেশনশিপ আছে, তাদেরকেও বলি যে উনি কিন্তু সেই বিষয়গুলো ওনার কিন্তু ভীষণভাবে মনে পড়ছে। ডেভিল একটা কোথাও একটা প্যাশনেটলি অ্যাট্রাকশান ফিল করছেন, কিন্তু পাশাপাশি উনি এটাও জানেন এবার কিন্তু ওই রকমভাবে আসবো যাবো চলে যাব, সেই রকমভাবে থাকলে আপনি কখনোই তাকে অ্যাকসেপ্ট করবেন না। আপনি চান ইউ ওয়ান্ট স্টেবল রিলেশনশিপ, স্টেবিলিটি ইন লাইফ, ঠিক আছে। তো এই রকম একজন ব্যক্তি, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি আপনার পার্সন যাই হোক না কেন ভয় পাচ্ছে, রেসপন্সিবিলিটি নিতে পারছে না, যে যে বিষয়গুলোই বললাম তার পাশাপাশি বলে আপনাকেই কিন্তু তার আরও বেশি করে মনে পড়ছে, কারণ আপনার সাথে একটা কোথাও যেন একটা প্যাশনেট বন্ডিং ফিল করছেন, যে বন্ডিংটা উনি মানে একটা অ্যাটাচমেন্ট বলে না, সেই অ্যাটাচমেন্ট ফিল করছেন, ঠিক আছে। যে অ্যাটাচমেন্টটা উনি হয়তো এখনও পর্যন্ত কারোর সাথে ফিল করতে পারছেন না, যার কারণে ফিল করছে বলেই কিন্তু সারাটা দিন সারাটাভাবে চিন্তা করছেন, কিন্তু পাশাপাশি 4 অফ কাপসের এনার্জি এবং 7 অফ পেন্টিকলস চিন্তা আছে। উনি তো অ্যাট্রাকশান ফিল করছেন, উনি তো আপনার কথা বেশি বেশি করে মনে পড়ছে, কিন্তু ইকুয়ালি এই বিষয় নিয়ে চিন্তিত আপনি যদি তার অফারটাকে রিজেক্ট করে দেন, উনি যদি কোনোভাবে আসেন, আপনি যদি তার অফারটাকে অ্যাকসেপ্ট না করেন বা তাকে যদি একটু পরীক্ষা নেন, এক্সাম নেন, এই বিষয়টাকে নিয়ে উনি চিন্তিত, কারণ উনি পাস্টে তো খুব একটা ভালো ফেয়ার জাজমেন্ট করেনি, তাই না। এটাই দেখতে পাচ্ছি, ডেভিলের এনার্জি রয়েছে সঙ্গে সঙ্গে। আরও দেখব নাইট অফ পেন্টিকলসের এনার্জি, 7 অফ কাপসের এনার্জি এবং 10 অফ পেন্টিকলসের এনার্জি, 3 অফ সোর্স। হার্ট ব্রেক, আপনার পার্সনে হার্ট ব্রেক রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। এখানে আমি স্ট্রংলি বলে দিলাম, এখানে কিছু মানুষের কিন্তু তৃতীয় ব্যক্তি রয়েছে, তৃতীয় ব্যক্তি চুজ তো উনি করে ফেলেছেন, কিন্তু তৃতীয় ব্যক্তির সাথে যে খুব যে হ্যাপি আছেন তা কিন্তু নয়, ঠিক আছে। এবার তার পাশাপাশি আরেকটা জিনিস আমি বলি, যাদের তৃতীয় ব্যক্তি নেই সেখানে বলি আপনাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, আপনার সাথে থাকবই এই স্বপ্নটাই ছিল, কারণ 10 অফ পেন্টিকলসের কার্ড, ওকে। আপনাকে হয়তো স্বপ্ন দেখিয়েছিলেন যে এই ব্যক্তির সাথে আপনিও স্বপ্ন দেখেছিলেন বা উনিও আপনাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আপনার সাথে থাকবো। যদি ফ্যামিলি এখানে ডিসএগ্রিমেন্ট করে থাকে, তারপরেও আমি বলছি এই ফ্যামিলিকে উনি মানাবেন, যদিও বা আপনাদের মধ্যে যদি কিছু সমস্যা থাকে উনি ফ্যামিলিকে মানাবেন। এই স্বপ্ন হয়তো আপনাকে দেখিয়েছেন, পরে দেখেছেন সেই স্বপ্ন কোথাও ভুল হতে পারে। বা এখানে যারা ম্যারিড পার্সন দেখতে পাচ্ছি, দেখছেন যে এই পার্সনে হাই লেভেলের ইগো রয়েছে, ঠিক আছে, কিন্তু সেই ইগোটাকেও আপনি বুস্ট আপ করার চেষ্টা করেছেন, কিন্তু তাতে দিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। এই পার্সন আপনারই কিন্তু মানে জিনিসটাকে গ্রান্টেড নিয়ে ফেলেছে, মানে আপনাকে যে ভালো দিকটা আপনি শো করছেন সেটাকেই উনি কী করছেন, উনি শো করছেন যে একটা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছেন। তো 7 অফ কাপসের এনার্জি বা নাইট অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে, কোথাও একটা স্টাক এখন এই মুহূর্তে উনি একটু ফেসে রয়েছেন, এটা ভাবছেন, আগেই বললাম যে আপনার রিজেকশনের ভয় আছে,
উনি ভাবছেন যে উনি তো আপনার সাথে টক্সিক বিহেভ করেছেন, অবশ্যই টক্সিক বিহেভ করেছেন, কিন্তু এই টক্সিক বিহেভগুলোর জন্য আপনি কি তাকে আর দ্বিতীয়বার কোনো চান্স দিতে রাজি আছেন? আপনি কি পারবেন ওনাকে দ্বিতীয়বার চান্স দিতে? যদি না পারেন, বা যদি এটা হয়, যদি আপনি তাকে অফার মানে উনি আপনাকে অফার করলেন, সঙ্গে সঙ্গে আপনি বললেন যে আপনি অন্য একজনকে চুজ করেছেন, বা আপনার লাইফে কেউ এসে গেছে, আপনি এনার সাথে থাকতে চান না, বা আপনার লাইফে কেউ একজন এসে গেছেন, এই অপশানসটা যদি আপনি বলে দেন, সঙ্গে সঙ্গে কিন্তু 3 অফ সোর্স মানে হার্ট ব্রেকের এনার্জি, এইটা উনি সহ্য করতে পারবেন না। এই ব্যক্তি যেমনই হোক, নিজের ইগো আছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু ওনাকে কেউ রিজেক্ট করবেন এইটা উনি কিন্তু মানতে পারবেন না। তাই জন্য কিন্তু উনি আপনাকে স্টক করছেন। আগে থেকে বললাম না, পেজ অফ সোর্সের কার্ড, মানে আপনাকে স্টক করার এই কারণটাই হচ্ছে এটা। আপনার এনার্জিটাকে উনি কানেক্ট করতে চাইছে, আপনার বর্তমান পরিস্থিতিটাকে উনি জানতে চাইছেন। হয়তো আপনি খুব প্রাইভেট করে রেখে দিয়েছেন, সেই বর্তমান পরিস্থিতিটাকে জানবার জন্য জানতে চাইছেন এইটাই, যে আপনাকে অ্যাপ্রোচ করলে কত % চান্স আছে যে আপনি ওনাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবেন। 10 অফ নাইট অফ পেন্টিকল, সেই কারণে কিন্তু একটুখানি উনি ওয়েটিংয়ের এনার্জিতে রয়েছেন, ঠিক আছে? তা ওয়েটিং এনার্জি রয়েছেন বলে অনেকের হয়তো মন খারাপ করতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু এরকমই, যে কেন ওয়েটিং এনার্জিতে উনি রয়েছেন। তো কিছু আগে ডিপ থটস দেখি, তারপরে যদি সময় থাকে আমি আর একটু ক্ল্যারিফাই করব। কিছু ডিপ থটস দেখে নিই। মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আওয়ার ফিউচার, ঠিক আছে? অবশ্যই এই যে এত কিছু ভাবছেন, তো এইটা ফিউচার নিয়ে ওনার নিয়ে একটু যন্ত্রণায় দিচ্ছে। যাদের ফ্যামিলিতে বলা নিয়ে সমস্যা ছিল, তাদের ফ্যামিলিতে কিন্তু জানিয়েছেন, ঠিক আছে? আই রিয়েলাইজ মাই মিস্টেক অ্যান্ড আই নো আই হার্ট ইউ আর লট, ইফ পসিবল ইজ ফরগিভ মি। উনি ওনার মিস্টেক যেগুলো উনি করেছেন, সেগুলো কিন্তু উনি বলতে চাইছেন যে আমি সেগুলো বুঝতে পেরেছি, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এখানে হার্ট করেছেন উনি আপনাকে। সোলফুল কানেকশন উনি ফিল করেন, ঠিক আছে? সোলফুল কানেকশন দেখতে পাচ্ছি। আর কেন সোলফুল কানেকশনটা ফিল করেন এটা একটুখানি ক্লায়েন্টলি আমি দেখে নিই। হুইল অফ ফরচুন এবং হারমেটের কার্ড। এই যে আমি এই কার্ডটা নিলাম, যে সোলফুল কানেকশানটা উনি কেন ফিল করেন। সোলফুল কানেকশানটা ফিল করেন এই কারণে, আপনি তার লাইফে যে অবস্থানটা আপনি দেখেছেন, আপনারা দুজনাই কিন্তু একসাথে আসার পর আপনাদের লাইফের কিছু চেঞ্জেস হয়েছে, ভালোর দিকে কিছু চেঞ্জেস হয়েছে। এরকম হয় না যে অনেক ব্যক্তির মানুষের জীবনে আসার পরে তার লাক চেঞ্জ হয়ে যায়, যেটা আমি একটা অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও বানিয়েছিলাম, যে বিবাহের পরে ভাগ্য উন্নতি। তো যারা দেখেননি তারা এটা দেখতে পারেন শর্টসটা, ঠিক আছে? তো এটাই কিন্তু এসেছে, যে আপনারা যখন এসেছেন লাইফে, এই রিলেশনশিপে আসার পরে, ম্যারিড হয়ে যাওয়ার পরে, আপনার জন্য বা আপনাদের দুজনের একে অপরে আসার পরে কিন্তু একটা ফরচুনই কোথাও যেন ঘুরে গেছে, ঠিক আছে? তো সেই কারণেই উনি কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে একটা সোলফুল কানেকশানটা ফিল করছেন, যে কানেকশানটা উনি অন্য কোনো আইসোলেশনে গিয়ে নিয়ে বুঝতে পেরেছেন, এসব সোর্স ক্ল্যারিটি পেয়েছেন, যে কানেকশানটা উনি আপাতত হয়তো অন্য থেকে ততটাও ফিল করতে পারছেন না, একটা হ্যাপিনেস ফিল করতে পারছেন না, ঠিক আছে? কম্পেয়ার করে উনি দেখেছেন, বুঝেছেন। তো এটাই ব্যাপার, যে মনে তো আপনাকেই পড়ছে, ভয়ও কিছুটা রয়েছে, তো এইগুলোকে একটুখানি ওভারকাম করতে হবে ওনাকেই, এছাড়াও কেউ করতে পারবেন না। তো মোরলেস আজকে এই ডিপ থটসটা কতটা মোরলেস রেজোনেট করলো, অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন, যুক্ত হচ্ছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, পার্সোনাল কনসালটেশনসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।